সেই এরে বাচ্চুরটা নেবে। ও আমাদের ঘরে সেই এরিয়া বাছুরটা। হ্যাঁ মাঠে চড়তে দিস না। এরে বাচ্চুর নেবে বাবা। এরে বাচ্চুর তোমার বন্ধু সাইজে নাই যে তুই তো বললি এই বাড়ি থেকে ও বাড়ি লাপি লাপি। তাহলে কি নিবি? ও লাই লাই কি কি বুঝছে না নারী না কি রে? ভালো করে বল। আজকালকার ছেলেপিলের বিয়ে হচ্ছে কেন হচ্ছে না? সব ছেলেপিলে বিয়ে হয়ে গেলে কি বল তুই বল। মারে মনে কর আমার খেতে দেবে হ্যাঁ। দিয়ে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো তোমার মায়ের মাথা খাও। ও গো ছেলে আমার তলে তলে পেকে গেছে পেকে গেছে পেকে গেছে। এর আগেই বাদ তো ভাদ্র মাসে জল টান পেয়েছিল সে। তোমার কি বলতে চাইছো গো? আলোলে এতদিন পেকে ধরিয়ে মাঠে বসে থাকতো। ও গো ছেলের বিয়ে করার মন হয়েছে বউ নেবে। বউ নিবি বাবা বউ? হ্যাঁ কখন বললাম বিয়ে করার আমার ইচ্ছা নাই, তবু হলেই ভালো হয়। আরে এই ইচ্ছা এক নাই। পয়সা রোজগার নাই, যেমন আমি রোজগার করছি আমার রোজগারে তোর মা বসে বসে খেছে, তোর এক পয়সা রোজগার নাই, ওই তুই আমার ঘরে বসে বসে খেছিস, তোর বউটাকে কে পুষবে? তা বুঝবে কে পুষবে? হাম পোষেন না। হাম প্রসঙ্গ তো কাজ করতে হবে তো। কি কাজ? হ্যাঁ আমি কাজ করব? হ্যাঁ আমার টাকা ইনকাম করে আনতে হবে। ইনকাম? হ্যাঁ টাকা? হ্যাঁ 50,000 টাকা যদি তুই ইনকাম করে আনতে পারিস হ্যাঁ। আমি আজকেই তোর বউ দেখতে বেরিয়ে যাবো। সত্যি বলছো? হ্যাঁ। সত্যি সত্যি বলছি। কি? 50,000 টাকা হ্যাঁ এখন এনে দিচ্ছি। এনে ফেললে তো তোর বাবার নাকের ডগে। মানে? তুই কয়টা মেয়েকে বিয়ে করবি বল, আমি তোটা মেয়েকে দেখে নিয়ে আইবো। আমি একবারে 15টা। হ্যাঁ 15টা। আমার 71 মাকে পুষতে দম লেগেছে, হারাম দাদা 15টা বিয়ে করবে। হ্যাঁ 50,000। 50,000? হ্যাঁ এক্ষুনি যা আশীর্বাদ করি বাবা, তুই 10টা ছেলে বাবা হবি। তো বাবাকে প্রণাম কর। মনে রাখিস 50,000 টাকা যদি আনতে পারিস তবে আমার চৌকাট ডেঙ্কাবি, না হলে ঘর ঢুকবি না আমার। হ্যাঁ টাকা যদি না আনিস। খাবি না। আরে কি? টাকায় আমায় মানুষ চিনাইছে মারে, টাকায় আমায় মানুষ চিনাইছে। আচ্ছা টাকার জন্য বাবাই আমার, টাকার জন্য বাবাই আমায় বিদেশ পাঠাইছে। তাই নাকি? টাকায় আমায় মানুষ চিনাইছে মারে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে যা রে যা। যা। মনে রাখিস 50,000 টাকার 1 পয়সা কম যদি হয়ে যায় ঘর ঢুকবি না। আচ্ছা হ্যাঁ ভালো করে প্রণাম কর, আশীর্বাদটা ভালো করে দিও। হারাম দাদা চলো যা দিলাম সালো বলো হরি হয়ে যাবে মারে। টাকা যদি আনতে পারি হ্যাঁ। তার তোর বাড়ি চৌকাটা রেন খাবো। হ্যাঁ নালে ড্রিঙ্ক খাবি না। না চৌকাটার ও বাড়ি থাকবো। হ্যাঁ যা রে। শালো মরেও না সুর। বিয়ে করা বলছে রোজগার করে আসবি ঘরে, আর আসবি না। দেখো হ্যাঁ ছেলে কেমন বয়স হয়েছে, এবার বিয়ে করার মন হয়ে গেছে। বিয়ে করবে? হ্যাঁ ও তো 1 টাকা রোজগার করার ক্ষমতা নাই আর ওর বিয়ে দেবো? কি বলছো? আমার ছেলে বেরিয়ে গেছে, টাকা এনে দেখবে তোমার মুখের সামনে ফেলে দেবে। কি বেশ, বলছো? টাকা না নিয়ে আসো। মানে তুমি গিলে তুমি কাজ করো, আমার ছেলে কি করছে না করছে দেখতে হবে না। চলো। আর পারি না বাবা রে, পথে যায় ঘাটে যায় যেখানে যায় সবাই দেখে সেই একই কথা বলে, আইছে বাজাবো বাজাবো বেরিয়ে এসেছে। ওই বাজা বইয়ের মুখ দেখলে আজ সারা দিন ভালো যাত্রা যাবে না।
জন্য হ্যাঁ মা হতে পারলাম না বলি সুখ কি আছে বলি ওই সোনা দানা গয়না গাটি টাকা পয়সা থাকলে কি সুখ হয় বলি ছেলের সুখ না হচ্ছে আসল সুখ আজ সোনা মনে তার একদিন কি আমার একদিন আজ বোঝা পড়া শেষ লেকচার আরম্ভ করে দিয়েছে, লেকচার আরম্ভ করে দিয়েছে। না না মা বউর কণ্ঠস্বর দেখো, মনে হয় যে মেয়েতে কথা বলছে না, ফাঁকটা মাইকে হরেন বাজছে চিং চিং করে। এই, কোথায় ছিলে আমি ঘরে নাই আর আমার গুণগান করছো, গুণগান ওই পাড়ার মেয়েগুলোকে শোনাইছো। হ্যাঁ শোনাচ্ছি, তুমি কত গুণধর স্বামী। আমি কেন ঘরে থাকি না বলতো? কেন থাকো না? কেন ঘরে থাকি না? কেন থাকো ওরে না? আমার টাকা পয়সা জমি জায়গা কিছুর অভাব নাই, অভাব শুধু একটা ছেলে। হ্যাঁ তো কি আছে? একটা ছেলে, তোর জন্য আমাদের পাড়ায় পাড়ায় ঘুরতে যাচ্ছি, বলছে যে হাঁট করে বেরিয়ে তোর মুখ দেখিস না। তোমার জন্য তো পাড়া প্রতিবেশীর কাছে বেরোতে পারছি না। তার জন্য তোর পুকুরে আমি অনেক পোনা ছাড়লাম, একটা পোনা বড় হইলো না। তাই নাকি? ওরে বান্নে জল ঢুকে তুই একটা ডাঁড়কি পুটি বেরিয়ে তো তবু আমাকে বাবা বলি রাখতো। তাই আমি গায়ে গায়ে পাড়ায় পাড়ায় পুকুর খুঁজে বেড়াচ্ছি, কোন পুকুরে আমি আবার পোনা ছাড়বো। সাত সকালবেলা পুকুর খুঁজতে বেরিয়ে গেছো। ওলা ওটা আমার জন্য তোকে বাঁচা মেয়ে বলে, আমাকে বাঁচাবো বলে বাঁচা মেয়ে বলে। আর আমি ছেলে নেবা বহু চেষ্টা করেছি, বহু ডাক্তারও দেখিয়েছি। তাই নাকি? ডাক্তারে দেখি বলছি বাবা তোমার কোনো দোষ নাই, তোমার নজল এলিমেন্ট সব ঠিক আছে, কিন্তু তোমার ওই ঘরের ট্রান্সফরমার দোষ। তুমি লোড লিচ্ছ আর ফিউজ কেটে যাস। ফিউজটা টিকবে কি করে বলো? কি ঠিকবে? ভালো করে মজবুত তার দিয়ে ফিউজটা বাঁধবে, তবে তো ফিউজটা থাকবে। ওলা ওটা না তুই মনে। তো বলতে চাইছিস আমার দোষে তো ছেলে হয়েছে না। এই, তুমি যেমন ডাক্তার দেখেছো আমিও ডাক্তার দেখিয়েছি। কোথায় দেখিয়েছিস? এখানে বর্ধমানে গেছিলাম, দিয়ে বড় সার্জন দেখেছে। কি বলছি জানো? কি বলছে? আহারে মামনি, তোমার একটা বাচ্চা হয়নি। আরে বুড়ি এখন ডাক্তার তোকে দেখে এখনো মামনি বলছে। হ্যাঁ, বলছে তো, হ্যাঁ? বলছে তো, দিয়ে? বলে এসো এসো কাছে এসো ভালো করে দেখি। আচ্ছা আচ্ছা। যেই ডাক্তার বাবু বললো কাছে এসো, আমি টুক করে ডাক্তারবাবুর কাছে চলে গেলাম। জানো ট্যাটিস্কোপ দিয়ে এইখানে দেখছে, এইখানে দেখছে, এইখানে দেখছে, এইখানে দেখছে, কত জায়গায় না দেখলো গো। দিয়ে? বলছে তোমার মামারি তোমার দোষ নেই, যত দোষ তোমার ওই স্বামী, তোমার স্বামীর জন্য বাচ্চা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, বুড়ো বয়সে, বুড়ো বয়সে আবার আমি একটা বিয়ে করবো। কি? বুড়ো বয়সে আবার বিয়ে করে তোর সত্যিন ঢুকাবো ঘরে। আমার ঘরে? তোর সত্যিনে পেটে যদি ছেলে হয় হ্যাঁ। তাহলে এই ঘরে তোর জায়গা নাই। তাই হবে, তাই হবে। ঘর থেকে বিদায় করবো, ধান ভানবো, চাল কুটবো, তারপরে বিদায় করবো। আসলে ওই সতীনের যদি বাচ্চা না হয়, হ্যাঁ। তোমাকে কি করব জানো? দেখাই যাবে। আচ্ছা। তাই ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব আমি জিবে ডগে বড় মিলছে। তোকে ঢিকি করে ধান ভানবো, চাল কুটবো, তার ঘর থেকে বিদায় করবো। তাই হবে। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জিবে ডগে দি। ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চাল গোলা সব জিবে ডগে দি। ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি যে তোর হাতি। হ্যাঁ? ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি যে তোর হাতি। আর এত জায়গা থাকতে কেন ও ঢিকির পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব বেটা গেছে। যখন বিয়ে করলাম তখন তো আমি কত ভালোবাসি। আজকে আমার বয়স হয়ে গেছে, আজকে আমাকে হেলা করছে। আরে নতুন লালতে শাক যখন ওঠে গ্রামের মানুষ কদর করে ডেকে কিনে খায়, আর সেই লালতে শাকের যখন বয়স হয়ে যাবে, আষাঢ় মাস শ্রাবণ মাস পড়বে, ওই যে লালতে শাক খাই না খেলে অম্বল হবে, বদ জমে হবে, বুড়িয়ে গেছে। তাই বহু দুঃখে লালতে শাক কি বলে জানি? ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জিবে ডগে দি। ও ধান
ওটা আমার ছেলে পিলে নাই তো কি হয়েছে? ওরে স্বামী স্ত্রী দিয়ে মন সবই হয় কৃষ্ণ দর্শন। তাই হবে। তাই ও বৈদ্য বাবা, ওনে শালুরে দেখছিস? বৈদ্য বাবা গো। আমার ছেলে পিলে হয় নাই বলে এই যে পাড়ার ছেলে কোন শালা আমাকে বৈদ্য বাবা বলছে? এ কে বৈদ্য বাবা ডাকছে রে? দাঁড়া, 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 শুনতে দাও, শুনতে দাও। ও বৈদ্য বাবা, এই, তোমার চোখ দুটো চলে গেছে, তার সাথে কান দুটো চলে গেছে। হ্যাঁ? বৈদ্য বাবা বলছে আমাকে। ওকে বৌদ্ধ বাবা বলে নাই। তাহলে? কি বলছে বলো তো? কি বলছে? বন্ধু বাবা। বন্ধু বলছে, বাবা। ও বন্ধু বাবা, ও বন্ধু বাবা করে ডাক। দেখো, দেখো, কে এসেছে, দেখো, দেখো। ক্ষুদিরাম। বৈদ্য বাবা, আরে বাবা কাঁদছিস কেন রে? বৈদ্য বাবা। ও বাবা, কি হয়েছে বাবা? আরে 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 ক্ষুদিরাম, বহুদিন পরে এলি। এ কি তোর বেশ বাবা? এ বেশ আমার লয় বাবা গো। আরে কাঁদে। ও বৈদ্য বাবা, আলো চোখে জল বেরোয় না রে। হ্যাঁ বাবা। আরে আলোর চোখে জল আইছে না গা। বাবা ক্ষুদিরাম, হ্যাঁ বাবা, কি ও হয়েছে? তো তোর বাবা মা সব ভালো আছে তো বাবা? বাবা মা ভালো থাকলে আমি কি আর খাদি বান্দি গো। সেটা যে খাদ্য টাদ্য পরে চলে এসেছিস। ও বন্ধু বাবা, বন্ধু বাবা, কি হয়েছে বল বাবা? আমাদের দুর্গা পুজো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও বন্ধু বাবা, আমি কাঁদতে চাইছি না, জোর করে কান্দাইতে হচ্ছে গো। আরে কি বাবা পুজো দিনই কাঁদছিস না বল? বন্ধু বাবা, পুজোতে হ্যাঁ হ্যাঁ আমার মা বললো হ্যাঁ। আমার ছেলের একটা জামা, আমার একটা শাড়ি লাগবে, দাদা লাগবে। তুমি 2000 টাকা দাও। আমার বাবা তো মোটাল মদ খায়, দাদা আমি টাকা না দিয়ে বদরা গেল। ও বাবা, আমার বাবা মাকে এক চড়। তা তুমি সজিয়ে যা। ও যেই এক চট দিয়েছে হ্যাঁ আমার মা তো একবারে দৌড়ে গোল বাড়িতে গিয়ে দানা বিষ ছিল। সপনাস। ও খাবা খাবে খাইয়ে আরে দানা বিষ খেলে দিয়ে কি হলো? একেবারে মা আমার মুখ দিয়ে সাদা সাদা ফ ফ ফ ফ ফ ফ ফেনা বেরিয়ে দিলি যে? ফ ফ ফ ফ ফ। হ্যাঁ ফেনা বেরিতে বেরিতে মায়া আমার মরে গেল গো। সপনাস। আমি মিছে কথা বলছি। মিথ্যে কথা বলছিস? তুমি দাদা মনে করছো আমি মিছে কথা বলছি? না, তাই কখনো হয়? এই তোমার মাথায় হাত দিয়ে বলছি মায়া আমার মরে নাই গো। এই, কি বলছিস? তোমাকে দেখে আমি মাকে জ্যান্ত পেলাম গো। ছেলের কত কষ্ট বেশি গো। সত্যি কত বেরিয়ে গেছে পুকুরে রে। আরে 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 তোর মা মরে গেল। মা মরে গেল। তোর বাবা কি করছে তখন? আমি তখন বললাম থানা যাবো। সর্বনাশ। বাবা বললো সুরের বাচ্চা। হ্যাঁ এ সুরের বাচ্চা। সুরের বাচ্চা। ক্ষুদিরাম তুই কাকে মারছে? দেখাইছে। দেখাচ্ছে, দেখাচ্ছে, দেখাচ্ছে। ছেলের মাথা ঠিক নাই গো। বুঝছো না? সত্যি করে হয়ে গিয়ে বাবা তো বন্ধু বাবাকে মেরে দেখাবে। এইবার এবার তুই রেগে গেছিস, তোর বাবাকে তুই মাই ধরে করে দিয়েছিস। এইবার বাবা বাকি বেশ 20টা ছিল। আমার বাবাও দুখাবা দুখাবা? খাইয়ে নিল গো। ওরে। ও বলো। পুজোর সময় কি কাণ্ড ঘটিয়ে বসে রাইলো রে? দুজনাই চিটপাটাং হয়ে গেল। আরে দুজনাতে অপমৃত্যু মরে গেল। হ্যাঁ গো। আর আমাদের মসুরদার লোককে চেনো তো, ভোজ খাবার লেগে সব হা করে আছে গো। আচ্ছা 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 আচ্ছা। হয়তো এখন থেকে সব বসে আছে আসনে বেইতে। হয়তো কালো মাসি কেমন দেখছে। আচ্ছা আচ্ছা আরে দিয়া ভোজ ভাত করতে নাকি? ভোজ ভাত করেছি। হ্যাঁ ভোজ ভাত আমি বলেছি হ্যাঁ। আমি ভোজ ভাত খাইতে পারবো না, পরশুদিন মৎস্য ভাবে সব পাঠিয়ে দেবো গো।
আমার মায়ের নাম করে বাবার নাম করে ওইখানেই খাইয়ে দেবো। আরে তাই বললে হয় বাবা? বলো বাবা। আরে তোর বাবা মরে যদি হয়েছে এখনো পর্যন্ত আমি বেঁচে আছি, তোকে ভোজ ভাত সবকিছুই করতে হবে। কি করে করবো? আমার কাছে তো হ্যাঁ? বাবা কিছুই রেখে যাই নাই গো। তুমি তো ঠিক বুঝতে পারছো না। আর ছেলেটা বিপদে পড়ে আমাদের কাছে হ্যাঁ দাদা বল কিসের জন্য এসেছি বল, আমাকে কি করতে বল বল। বাবা, কি করে কাজকর্ম করবি? গাঁয়ের লোকে বলছে দুটো পাতা তো তুলতে হবে হ্যাঁ তুলতে হবে নাকি? হ্যাঁ তুলতে হবে। ওই জন্য তোমার বাড়ি এসেছিলাম। হ্যাঁ। বলতে পারছি না, লজ্জাও লাগছে, সালো বেঁচেও তো আছে। আরে লজ্জা কি, আমি তোর বন্ধু বাবা, লজ্জা করিস না বল। বল বাবা বল বল। আমি আর কি করে বলবো গো? হাজার কি হাজার? হাজার মানে? হাজার কি রে? আরে হাজার কি রে বল? 1050 50 50 হাজার 50 কি যদি টাকা লোক হবে? আ? লোক হবে লিখে 1050? 1050 লোক কি হবে? লাখখানা লোক তো খাই দিই। আরে হারাম দাদা, তোর কাছে পয়সা নাই, তোর বাবা টাকা পয়সা তো রেখে দানি, মাতাল সব খেয়ে নিয়ে যাবি, বুঝতে পারছি। না নিমন্ত্রণ করবো লাখখানা লোক, খেতে কাউকে বলবো। আমাকে কত লাগবে বল? 1050 টাকা যদি দিতা। 1050 টাকা? ওরে আমার টাকা পয়সা জমি জায়গার অভাব নাই, অভাব শুধু একটা ছেলের। ও কি গেল? দাঁড়িয়ে আছে কেন? যাও 50,000 টাকা এনে দাও। এক্ষুনি এনে দিচ্ছি। আরে বাবা তোর মা বাবা তো মরেছে, তা গণ্যকে দেখি দোষ ফোষ হয়েছে নাকি দেখেছিস? তা কব দোষ হয়েছে? 49 কি বলছে? ওরে বাবা রে 49। মহালয়া রাইতে মরেছে। ও বাবা সারা রাত আমাবস্যা দিনে সারাদিন মহালয়া পড়ছে। আরে 49 পো দোষ। তা বাবা ওই খাতি অত বড় চাবিটি কিসের জন্য নিয়েছিস? সত্যি তো বাবা, এত বড় চাবি। এই যা ভূত হয়েছে যে ওইটা। কি রে কি দেখছিস? হ্যাঁ কি দেখছিস রে? আমার বাবার মতো লাগছে গো। ভূত হয় নাই তো, বাবা আমার ভূত হয়েছে। ওরা ভুল হয় রে, এটা আমাদের গ্রামের লোক। ওই জন্য বামুনটা বললি বড় বড় চাবি দিস, আচ্ছা আচ্ছা যদি আসে চালিয়ে দেবো, বাবাকে চালিয়ে দেবো। হ্যাঁ বাবা ঠিক আছে। 49 পো দোষ পেয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ তাহলে কত বড় দোষ পেয়েছে? দোষ পেয়েছে। আরে বাবা রে, এই দেখ এতে 50,000 টাকা আছে। এই রে, এই টাকাতে যদি না হয় হ্যাঁ। একবার বলবি আরো টাকা দেবো, বড় করে ভোজ করবি। শোন বাবা ক্ষুদিরাম, তোর মা বাবা অপমৃত্যু মরিয়েছে, 49 পো দোষ পেয়েছে। তা আমি বলছিলাম ভোজ বা সাধ্য যখন সবই করবি, তাহলে কীর্তন করাইলে ভালো হইতো না? কীর্তন? হ্যাঁ হ্যাঁ হয়তো কার কীর্তন করাবো? কার কীর্তন করাবি বল দিনে? এই নাম করে কীর্তন নিয়ে আসবে। প্রদীপ পাল। হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ ওই কীর্তনটা আমার শুনতে খুব ভালো লাগে রে। ওই যে বলে মারা এইদিকে তাকান, মারা এইদিকে তাকান, ওই কীর্তনটা ভালো। আবার যদি পয়সা লাগে আমি দেবো। তাহলে তাহলে যাইও। আমরা কবে যাবো বল? এই তো পরশুদিন কাজ হবে, অপমৃত্যু মারা তো। আচ্ছা সাধ্য কামান একদিনে করে দেবো। আচ্ছা আমি চললাম। বাবা আমার মলি মলি সারা জানতো থাকলি রে, মরে গেলি ভালো হতো। হ্যাঁ খুদু, হ্যালো জানতো মানুষে 50,000 বেঁচে মরে গেলি তো 2 লাখ পেতাম রে। হ্যাঁ খুদু, আবার আইবো। আবার তাহলে আসি আমরা বাবা। কালকে যাবো তো? হ্যাঁ বাবা মইলে আবার আইবো। হ্যাঁ বাবা কি মরে বলছিস? গেছে, কি বলছিস? বাবা বলে আসবে না কি বলছি? এই যে বাবা মরে গেছে তো কাজকর্ম সেটা টান পড়লে আইবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক বলেছিস। আরে ঠিক আছে সাবধানে যাস। এ বলতাম না টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক আছে সাবধানে যাস বাবা, সাবধানে যাস। শোনো এই। ও গিন্নি, খুদ মা বাবা দুজনে একসঙ্গে মরেছে, বাচ্চা ছেলে, হ্যাঁ। এত কাজকর্ম সামালতে পারবে না। না। আমাদের কত কি বাল্যবেলাকার বন্ধু, চলো আজকে যাবো খবর ওরা করতে। মারা গেছে, ছেলে একটা হয়ে কাজ কাজকর্ম- করে দিতে হবে। হ্যাঁ চলো 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 চলো। দেখো ছেলেকে টাকা টাকা করে ছেলেকে আবার কোথায় পাঠিয়ে দিলে। আমার ছেলে যদি টাকা না পায় তাহলে ভয়ে বাড়ি আসবে না, আর আমার ছেলে যদি বাড়ি না আসে মিনসে হ্যাঁ তোমাকে কি তবে ছেড়ে কথা বলবো না। তোমার ছেলে শোনো, বাড়ি আমার আসবে একটা না। ছেলে
রোজগার করুক না করুক আমার ঘরে থাকতো। আর ছেলেকে শুধু বলছে রোজগার কর রোজগার কর। আমার ছেলে টাকা আনতে গেছে, হ্যাঁ। এখন যদি টাকা না পায় ছেলে আমার ভয়ে ঘর ঢুকবে না গো। টাকা কোথা পাবে? কেন? জীবনে তো এক পয়সা রোজগার করে না, আর ওই ছেলে টাকা আনতে পারবে? ও মা পুরুষ নয়, ও বেটা ছেলে নয়, ও রোজগার করে এনে দেখাবে আমার ছেলে। মা বাবা চলে এসেছিস? আহা, বাবা টাকা এনেছিস? টাকায় আমায় মানুষ চিনাইছে। আচ্ছা ওরে মা, টাকা এনেছিস? হ্যাঁ টাকা কোথা বাবু? বেরো হ্যাঁ। বেরো হারামজাদা ছেলে, বেরো ঘর থেকে। বলি নাই যে এক পয়সা রোজগার করতে পারবে না গো? আরে ছেলে আগে না টাকা আগে রে। ওরে বাবা, তোর বাবার জন্য বলতে হচ্ছে। হ্যাঁ, কি করবো, টাকা নিয়ে এসেছিস কি? অনেক ছেলে দেখো দেখো, তখন বলছে আমার বেটা হোক বেটা হোক, এখন বেটার লেগেই দেখো তাড়িয়ে দিচ্ছে। মা বাবা শোন, টাকা না দিলে তোর বাবা রেগে যাবে, তোকে আবার বার করে দেবে। না- ওই জন্যই বলছি টাকা এনেছিস? মেয়ে ঠিক করেছিস? হ্যাঁ, তুই টাকা বার কর। আইজনের মেয়ে যেন দিস না, কেন? আইজনের মেয়েরা খাই বেশি, তাই? আইজনের মেয়ে বিয়ে করা হবে না। তাই নাকি? কোথাকার মেয়ে বিয়ে করবি তাহলে? আহ, কোথাকার মেয়ে বিয়ে করবি? শালুর মেয়ে বাচ্চাই না, ও, ওরা শালুক খেয়ে থাকবে। তাই নাকি? টাকা এনেছিস? কত টাকা? টাকা নিয়ে এসছে? এই হচ্ছে আমার উপযুক্ত ছেলে, আমার বেটা, আমার বেটা, বাবা রে, আমার ছেলে। ওগো, বাবা তুই কি খাবি? আমার শোন না, আমার শোন। বাবা গরম দুধ খাবি? বাবা না। কি খাবি? আমি গরম বেশি দুধ খাবো না। কি খাবি বাবা? হরলিক্স খাবি? আহ, হরলিক্স খাবি? আরে এত খাতি ছিল কোথায় রে? বাবা কি খাবি বাবা? এই ডিম সেদ্ধ খাবি? না ডিম খাবো না, কোরক মুরগি খাবো। কি খাবো বাবা? ছেলেটাকে খালি বকাইছো, কত রোজগার করতেছি, কত পরিশ্রম করেছে। বেটা খুঁজ, আজকে তোর লেগে পোল্ট্রি মুরগি নিয়ে আবো। পোল্ট্রি কেন খাবো? আমার মুরগি দরকার নাই, খা- মেয়ে দেখো বিয়ে। সে বলতে হবে না বাবা, সময়টা হোক। শোন বাবা, কি? শোন, এ, টাকা সময়টা যখন দিয়ে- এনেছিস আজ যাব, আজ গিয়ে শোন মেয়ে দেখে আনবো, আরে দিন সব ঠিক করে চলে আসবো। আমি রোজগার করতে পারবো না, হ্যাঁ বাবা। পরিশ্রম করেছি। আগো আমরা ভাবছিলাম যে ছেলে আমার রোজগার করতে পারবে না। আগো বাইরে যেন কে ডাকাডাকি করছে। কে ডাকছে? হ্যাঁ? বন্ধু বাবা না কি রে? হাত ডাকবে না কেন? এইবার মইল শালা বৈদ্য। আমার ছেলে টাকা এনেছে, পাড়ার লোক আর সহ্য হচ্ছে না। হ্যাঁ। এইবার চলে আসবে বলে দাও 5,000, দাও 10,000। ঠিকই বলেছো। আমার ছেলে রোজগার করেছে, আমি 1 টাকাও কাউকে দেবো না। দিয়ে আমি বলো নেই ঘরে। হ্যাঁ শোনো, তোমার ডাকে সাড়া দিচ্ছে না, আমি ডাকছি। ও বাবা খুদো, খুদো। বন্ধু মা, হ্যাঁ বাবা, বন্ধু মা তোমরা এসেছো? আসবো না, তুই কি একা একা সব কাজ করতে পারবি? কি ব্যাপার কি রে? সর্বনাশ হয়ে গিয়েছে বন্ধু মা গো, কি হয়েছে বাবা? মা বাবা দুজনে ভূত হয়ে গিয়েছে। কি হয়েছে? হ্যাঁ গো, আমাকে খুব বিরক্ত করছে গো। আরে তা তো ঘরে ভেতর কার সঙ্গে কথা বলছিলিস? ওই মা বাবা ভূত হয়েছে, ভূতে কথা বলছে। খুদো, বাবা কে এসেছে বাবা? ওই যে- কার সাথে কথা বলছিস? বন্ধু মা, হ্যাঁ, বন্ধু বাবা। তোর বন্ধু বাবা? তোর বন্ধু মা এসে? কই কই, আরে আমাকে বল, কতদিন আমার শোন, তোর বন্ধু মাকে দেখিনি রে, আজকে দেখবো। আহা দাঁড়া দাঁড়া। ও বন্ধু, থাকো, থাকো। বন্ধু আমাকে দেখে ভূত, পালাচ্ছে। ভূত, 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 ভূত। আমার বন্ধুনি, আমার বন্ধুনি যা। ভূত, 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 ভূত। বুকে থাকো, থুতুলে, আমার বন্ধুনি বুকে পালিয়ে থুতুলে। গেল কেন? আমার বন্ধুনি পালিয়ে গেল কেন? ওগো কেন পালাইছে বলো তো? কেন? ওই যে অনেক দিন ওদের বাড়ি আমরা দুজনে যাই নাই, হ্যাঁ। ওই জন্য অভিমান করে বসে আছে। শোন বাবা খুঁজ, বাবা, শোন আমাদের উপর তোর বন্ধু বাবা বন্ধু মার রেগে আছে। হ্যাঁ, আরে তুই তো একটা ছেলে, হ্যাঁ। তোর কথায় রাগ করবে না, হ্যাঁ। খালি আদর করে ডাক। বল। হ্যাঁ
বন্ধু 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 বাবা, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। এই যাচ্ছি তো, কি করে ডাকছিস? ওই যে এসো না। এমনি করে? হ্যাঁ? বন্ধু বাবা এসো না, এসো না। ওর নাম করে কেউ ডাকে এসো। না। ওর নাম করে কেউ ডাকে না। এসো না আবার কি? এরকম করে ডাকায়। বন্ধু বাবা এসো, এসো, এসো। এসো বার করবে হেসো। বন্ধু বাবা, বন্ধু বাবা বুঝতে পেরেছি। যদি জীবনে বাঁচতে চাও কে 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 বাড়া, আমি ছেলে আমাকে নিচ্ছে না, তোমাদেরকে নিয়ে নেবে। আমার বয়স 7 দিনে মরেছে। 49 দোষ পেয়েছে। আরে বন্ধু এসো, ঘরে এসো। কি হয়েছে কি? আরে দেখতে এই আশ্চর্য। কাটতে যাচ্ছে আর পালিয়ে যাচ্ছে গো। কি হয়েছে বলো? বুঝতে পারছি না। হ্যাঁ? তোমার বুঝতে পারছি না। ঢং করছো। না আমি না না, পেটের ছেলে মাথাটা খেতে পারছো না, আর আমার খাইতে পারছো না। ডাম্বার কিনে ডাকছো, খিদে লেগেছে, রক্ত এই, কি বলছো কি? কি বলছো তুমি? কি বলছো তুমি? বন্ধু বাবা নিয়ে নেবে, পালাও বন্ধু বাবা পালাও। দাঁড়াও, কি বলতে চাইছো তোমরা? কি বলতে চাইছো একটু ভালো করে বলো তো। না বিষ খেয়ে মরি, অপমৃত্যু ভূত হয়েছে, দিয়ে খেপামো করছো। কে বিষ খেয়েছে? ছেলেকে খেতে পারছো না, আমার দিনে মারবা। কে বিষ খেয়েছে? ভূত ভূত, তোমরা ভূত। কে বললো আমরা ভূত? আমরা মরেছি। কে বলেছে? 49 পথ হয়েছে। কে বলেছে? ওই যে খুদো। আমরা মরে গেছি, আমার ছেলে বলেছে। আর আমার দাদা ছেলে, হ্যাঁ আমরা মরে গেছি, আমরা ভূত হয়ে গেছি। দেখো দাঁড়া দাঁড়া বন্ধু, কি ভূত বলছিস? যদি না হও, হ্যাঁ ভূত যদি না হও, হ্যাঁ। কই একবার হরে কৃষ্ণ নাম করো দেখিনি। আমরা ভূত হবো কোন দুঃখে? তোমাকে বিশ্বাস করছি না। ভূত যদি না হও, ভূতে হরে কৃষ্ণ নাম নেবে না। আরে হরির গোষ্ঠী পিছে দেবো। কি বলছো? বাবারে ভূতটা আবার বলছে হরির গোষ্ঠী বিজে পালিয়েছো। তবে না তো কি? তা তোমার গোষ্ঠী বীজতে কতক্ষণ লাগে? এই দাঁড়াও। এবার তোমার গোষ্ঠী বীজ আরে হরে কৃষ্ণ নাম করবো, তুমি দাঁড়াও। কোথায় ভূতে ধরেছে দেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে। এইবার তোমাদেরকে দুজনাকেই চেপে ভূতে ধরে, কেটে বড় লাগে ধরে ফেলবে। আর একটা কীর্তন করো দেখি। আব্বা শুনবে? বলছি চেপে ধরবে বলছি। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। বলে জয় রাধে রাধে। এইবার বন্ধু বাবা তোমরা পড়বা গাবে, গোবিন্দ মানে মানে কেটে বড় রে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। হ্যালো, কোলাকুলি করছে না, মনে হচ্ছে বাচ্চা ছেলের মতন ফিটি সেন্টারে খিচুড়ি খাইছে। হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো তো। আর তোমরা বেঁচে আছো? আরে তোমাদের দেখে আমরা শান্তি পেলাম, বন্ধুনি ভালো আছো? হ্যাঁ, আমরা কি সাথে ভয় খাইছিলাম তোমাদের দেখে? কেন ভয় খাচ্ছিলে? ওই যে তোমার ছেলে সুপুত্র হ্যাঁ একদিন আমাদের ঘরে গেল, খাদ্য পরে চলে গিয়েছে, কান্নাকাটি করছে, হ্যাঁ। গলায় বড় চাপিয়ে নিয়েছে। আচ্ছা। আমি বলছি, বাবা ক্ষুদিরাম এতদিন পরে এলি, তোর কি অবস্থা? বলছে সর্বনাশ, আমার মা বাবা দুজনাতে বিষ খেয়ে অপমৃত্যু মরেছে, 49 দোষ পেয়েছে, আচ্ছা। দোষ কাটাই যাবে, ভোজ ভাত করতে হবে, আমার কাছে তো টাকা পয়সা নাই বন্ধু বাবা। হ্যাঁ রে ক্ষুদ্র আরে বাবা, তুই এত কেন বৈধ হয়েছি বাবা? আমি তো পরিশ্রম করে টাকাটা আইলাম দে, কি বলছে বন্ধু বাবা? তুই না মাইলে টাকাটা বেটা। শোনো, বলছি বন্ধু বাবা 50,000 টাকা লাগবে, মা বাবা মরেছে, অপমৃত্যু মরেছে,
50,000 টাকা দিলাম, টাকা দেয় নাই তোমাদের? হ্যাঁ দিয়েছে বন্ধু, রাগ করো না। শোনো, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, কিছু মনে করো না, নিজের ছেলের মতন ক্ষমা করে দাও আর তোমার টাকা তুমি নিয়ে যাও। আমার শোনো টাকা বন্ধু, লাগবে না। আমার ছেলে চিটিং বাজি করে তোমার কাছে 50,000 টাকা নিছে। আজ যে তোমাদের সম্মান আমি রাখতে পারলাম না ভাই, তোমার টাকা 50,000 টাকা লাও না, আজ যে তুমি বাড়ি যাও, আর আবার যেদিন আসবে এর ব্যবস্থা করছি। এইরকম কালো পাড়া একটা পাঁঠাকে কেটে তোমাদেরকে খাইয়ে সম্মান। ভাই অত রাগ করো না, ঠিক আছে? আমার টাকা পয়সার অভাব নাই, টাকা ফেরত লাগবে না। ভুল করেছে, এরকম ভুল আর করো না বাবা। তোমরা বেঁচে আছো, এইটা দেখে আমাদের শান্তি, বুঝলে? আবার পরে আসবো, আর দুষ্টুমি করবে না, ঠিক আছে? বন্ধু বাবা, টাকাটা নিয়ে যাও। না না, টাকা তুমি দিলে না না নিলি ভালো হয়, দেখো। ভালো করে থাকিস। চললাম। আবার এসো। হ্যাঁ, যাই। কোনো ধর ইনকাম করেছে দেখো, জ্যান তো তুই মেরে দিয়েছো মাকে বাবাকে, দানা বিষ খেয়ে বলছি। হারামজাদা ছেলে, বেরো বেরো, শখ করে নাম রেখেছিলাম এই ক্ষুদ্র। হ্যাঁ, হারামজাদা ছেলে, তুই এত বৈদ্য। খুঁজো ওলাই শালো পাক্কা বইজো। বেরো বেরো। অমনি হবে না খুচুর মা, ওর ব্যবস্থা আমি করছি। বাবা দানা বিষ কিনছে, মা দানা বিষ কিনছে, জামা কিনে দেয়নি, কাপড় কিনে দেয়নি। এত বড় মিথ্যাবাদী লোকের কাছে এখন থেকে চিটিং বাজি করে নিচে টাকা নিয়ে চলে এসছিস। বেরে শালো বেরে। তখন জন্ম দিতে বেশ করেছে মেরেছে। জন্ম দিতে মজা লেগেছিল। তোর মতো ছেলে যদি জানতাম হবে, পেটটা আগুন লাগিয়ে দিত। তো ওই রকম মা যখন জানতাম, হ্যাঁ আগে যদি জানতাম, হ্যাঁ তোর পেট থেকে যখন বেরিয়েছে না, হ্যাঁ। তোর লাড়ি ভুড়ি টেনে বার করতাম। তোর ঘরে যদি জানতাম তোর মতো ছেলে হবে, হ্যাঁ। মুখে নুন চাপিয়ে মেরে দিত। তার আগেই তোর লাড়ি ভুড়ি জড়াবড়ি লাগিয়ে দিতাম। এ বেরে চোখের সামনে থেকে দূর হ। তুই বেরো। তুমি যখন মরবা, হ্যাঁ, মুখে আগুন দেবো না। কে দিবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে আগুন দেবে না, আমার মুখে মুতে দেবে। শালো কত বড় বুঝো। এখন আমি তাই বললাম, আমি বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাই মেজে দেবো। যে যেটা খাবে সেইটাই চাইয়ে নিচ্ছে। ওরে জানবো না, ওর মতো ছেলে আমাদের দগড়ে মরিয়ে গেছে। আমিও জানবো। হ্যাঁ, কি জানবি তুই? আমি পঞ্চায়েতের বাচ্চা। তোদের বাজার ঢুকবো না। ওরে ঘরে যা যা। ছেলে ছেলে করে আরে কান্দি। যা রে, এটা আমার চাই না। আয় আয় গো, আমি কত শখ করে একটা ছেলে নিয়েছিলাম গো, আর জান তো মেরে দিচ্ছে। হ্যাঁ গো, এত বৈদ্য ছেলে আমি জীবনে দেখিনি গো, আমি পেটে ধরেছিলাম। হ্যাঁ, তোমার জন্য, হ্যাঁ? তোমার জন্য। আমার জন্য হ্যাঁ, আজকে তোমার জন্য ছেলেটাকে মাথায় উঠছ। ওরকম ছেলের দরকার নাই, আমাকে খেতে দাও। আমি মাঠে যাব, রোজগার করব। আমার ছেলে আমাকে মেরে ফেলেছে, আমি রান্নাও করবো না, বান্নাও করবো না, খাবো না, দাবো না। আমি চুপ করে ঘরে বসে বসে কাঁদবো গো। আমার ছেলে কি চলো ভরে বম ভরে এখানে আরাধনা করব, সাধনায় সিদ্ধি লাভ আমি হতে চাই। এখানে কেউ নেই, আজই আমার সম্পূর্ণ হয়ে যাবে। বম ভরে এ জীবন রাখবো না, ঝুলি পড়বো বট গাছের ডালে। বম ভরে বাবা মায়ের একমাত্র ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, একজনের বাড়ি থেকে বললাম এক গলা খড় দা, তো বলছে শালার দাম জানিস? এইখানে গলায় দড়ি নেবো, এই শালা বট গাছ দেখো, শালা পাতা নাই জোতা নাই, নামাইল ঝুলছে দেখ রে, বিরান নামাইল তো, শালা লাল চুল কালো দাড়ি, এতেই গলায় দড়ি নিয়ে যাবো এইবার জমের বাড়ি। কি বম ভরে শালা বট গাছে কথা বলছে রে। তুই কি করলি? তুমি কে বাবা? আমি সাধু, তুমি তুই আমার ধ্যান ভঙ্গ করলি। তুমি
সাধু হুম তা এখানে বসে বসে কি করছো? আরাধনা করছিলাম। ভগা মরলে আরাজ হাইছ। ওরে না, ভগবানকে পাওয়ার জন্য আরাধনা করছিলাম, ধ্যান করছিলাম। ধ্যান করছি না? হুম তুমি সাধু? হুম তুমি সাধু? আমি সাধু। শালা খেয়েছে খাওয়ার ভয়ে শালো চেহারা তো ভালো, শালা জাকাজ মাকাজ লয় তো। সাধু হুম তুমি কেমন সাধু বাবা? কেন? কই আমি কে কই বলো দিন বাবা। তুই কি আমি বলতে পারবো না? ওই বলো। এ তো আমার কাছে সাধারণ ব্যাপার রে। তোর নাম হচ্ছে ক্ষুদিরাম। হ্যাঁ? তোর নাম ক্ষুদিরাম। পয়সার জন্য ঘুরে বেড়াচ্ছিস, কোথায় দুটো পয়সা পাবি? তোর বাবা মা তোকে তাড়িয়ে দিয়েছে। সাধু বম ভরে কম হলে শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। বম ভরে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। সাধু বাবা হুম আমার টাকার খুব দরকার, হুম তা আমাকে কিছু টাকা দাও বাবা। বুঝতে পেরেছি, টাকার জন্য শুধু ছটফট করে বেড়াচ্ছিস, কোথায় টাকা পাবো, কোথায় টাকা পাবো। হ্যাঁ বাবা। আর টাকা না পেলেম হ্যাঁ তোর বাবা মা তোকে বাড়িতে ঢুকতে দেবে না। হ্যাঁ বাবা। ঠিক জায়গায় এসেছিস, দেব দেব। আমারও যাবার সময় হয়ে গেছে, পরের পরে ডাকাবার এসে গেছেন। শোন, হ্যাঁ। আমি তোকে 3টে বর দিচ্ছি এই মুহূর্তে। বল। এই 3টে বরেই হ্যাঁ হ্যাঁ। তুই যা চাইবি তাই পাবি। তাই নাকি? হুম। সাধু বাবা হুম। সাধু বাবাকে বর দাও বাবা। হুম। আমি যদি বলি যে আমার 4 বাড়ি হয়ে যাক, তাই পাবি। যদি বলি 3টে মেয়ে বিয়ে হয়ে যাক, সেটাও পাবি। সাংঘাতিক সাধু হুম। বাবা। 10 বিঘে জমি। সেটাও হবে, কিন্তু ওই 3টে বরের উপরে, তার বেশি চাইলে পাবি না। ও 3টেই শেষ। হুম 3টে যা হবে, 3টেতেই যা হবে। 3টে হলেই আমি তাই বম ভরে বম ভরে বম ভরে। সাধু বাবা হুম সাধু বাবা তুমি আমার বাবার কাজ করলে বাবা। আমার বাড়ি যেও আমার বিয়ের দিনে, যাবো। হ্যাঁ হ্যাঁ, গিয়ে একটু জল টল একটু পাতা মাথা তুলে দেবা। কে? আমি জল পাতা তুলবো? আরে আমি তুলবো তোমার 5টা পাতা। হ্যাঁ। আমার বাড়ি যেও। কিন্তু আমায় কি খেতে দিবি? সাধু বাবা বলতে হবে না, জেডি তোলা যে চুল্লু মদ। বম ভরে এসব আমি খাই না বাবা। তুমি যা খাবা তাই খাবো। যা খাবো তাই দিবি? হ্যাঁ তাই তুই মনের মতো একটা খাবার বলতো। মনের মতো। হুম মনের মতো মনের মতো শুক্তি মাছ পোড়া খাবা। ওসব আমি খাই না। হবে না? না না না, হবে? ভালো জিনিস খাই, ভালো। ভালো। হুম পেঁয়াজ রসুন খাও না, না মাছ মাংস খাবা না, না, পোলট্রি তো খাবা। না। ওটাও তো মিট, না নেওয়া চলবে না। তুমি বেশ, যা তাহলে আসি বাবা। হ্যাঁ। বম ভরে বম হলে 3খানা বর মিলিয়ে গিয়েছে। গেই গেই জয়ন্ততে বিরাট বাড়ি করব। তাহলে রাজীবের কি বাড়ি, তার থেকে বড় বাড়ি করবো আমি। বম হলে মা তুই এবার দেখবি কি পেলি। এই তো টাকা চলে এসেছে। কি নাম? বাপ্পা। বাপ্পা বাহ বাহ, বাপ্পা সেবিকের কাজ করে বহু পয়সা ঘুষিয়ে মেরেছে। কি? ও, ছেলে ছেলে সেবিক আমার ছেলে। বাহ, বাহ। এই যা যা, এবার বাড়ি গিয়ে মাকে দেখিয়ে দেবো যে আমি 3খানা বর পেয়েছি। ওরে এইবার আমার কি হবে রে। ও, খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন, মন রে খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন, মন রে খাজুর গাছে। নাহলে রস গড়িয়ে গোড়া পচে, রস গড়িয়ে গোড়া পচে, অকালে তো হবে মরণ। খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন, মন রে খাজুর গাছে হাঁড়ি বাঁধো। তো
বান্না কিছু করিস নাই, আমি মাঠে যাব, এই ঘরে পড়ে পড়ে মর বুড়ি মাগি, মর বুড়ি, মর। হায় হায় গো, আমাকে বুড়ি বলছে গো। আমি একটা ছেলের মা গো, আমি বুড়ি না মনে বুড়ো, আমাকে মেরে বলছে বুড়ি তুই থাক। আমার ছেলে যদি থাকতো তাহলে এই মারি কি আমার পিঠে পড়তো, আমার জোয়ান ছেলে ওর বাবা হাত ভেঙে দিত, আমার কপাল গো বাবা কুদো করছে বাবা। তোর বাবা আমাকে কি মার মেরেছে রে, তুই চলে গেছিস বলে আমার মন খারাপ, আমি কাজ করছি না। বলছে বুড়ি মাগি, তাই বলছে বলছে থুতথুরি বুড়ি থাক, ছেলে ছেলে করছিস থাক, আমাকে মেরে পালিয়ে গেল রে। বাবা আমি বুড়ি বল। তোকে বুড়ি বলে যা, তোকে বুড়ি বলে যা, হ্যাঁ আমি থাকতে তোকে বুড়ি বলে যা। বাবা। এই মা, তোকে বুড়ি রাখবো না। বাবা বিউটি পার্লার নিয়ে যাবি? ওরে না, 3খানা বর পেয়েছি আমি, তাহলে হালা বর কাজে লাগিয়ে দেবো। বাবা চুড়িদার কিনে দিবি? মা তুই তো আমাকে ভালোবাসিস না, হ্যাঁ তাই আমি তোকে 12 বছরের মেয়ে করে দেবো, হ্যাঁ রে বাবা, ইয়াং করে দেবো তোকে। ইয়াং মেয়ে করে দিবি? বাবা কোথায় নিয়ে যাবি বাবা? কোথাও নিয়ে যাবো না, 3খানা বর পেয়েছি। 3খানা বর? হ্যাঁ, আমার মায়ের ঋণ শোধ করে দেবো আমি। হ্যাঁ বাবা, কি করে করবি বাবা? তুই এখানে দাঁড়া, হ্যাঁ তোকে আমি বাবা বুড়ি বলেছে, হ্যাঁ তোকে আমি বুড়ি রাখবো না, ছুরি করে দেবো। কর বাবা কর, তোর বাবা নাকে সামনে দিয়ে ঘুরিয়ে বেড়াবো রে। হলে সাধু বাবা আমাকে 3টে বর দিয়েছো, তোমার একটা বর আমার কাজে লাগিয়ে দাও। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও, 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে বাবা রে, সাধু বাবা ওগো আমার কি যৌবন ফিরে এসেছে গো, ওগো পাড়া ছেলে গো নো, আর আমাকে পাড়াতে ঠিক না মনে বুড়ো হুনু, এইবার কি আমাকে বলবে বুড়ি? একবারে কোমর দিল্লি 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 পাড়া। সাধু বাবা আমার মাকে তুমি কুদু কি হলো রে? কুদু ও সাধু বাবা, এ কি করলি রে? ও সাধু, ও সাধু। আরে এই, এ মা তুই এইরকম ছিলি? হ্যাঁ আমি আগে 16 বছরে এইরকমই ছিলাম। এ মা প্যান পরে যাবে, হিসু করবি কি করি? এ মা, আরে খুদো, এই হারাম জাদা, তোকে আমি ঘাড়ে ধরে জুতো পিটে করে আমি ঘর থেকে বার করে দিলাম, আবার তুই ঘরে। এ খুদো, এই এটা আবার কে রে? হ্যাঁ দেখে এটা এই যে বাবা চিনতে পারছে না রে। যা, এ বাবা বাবা, এ মোষ থেকে হাঁস হয়ে গিয়েছে। বলি তুমি কে মা? কুদু তোর বাবাকে মা বলতে বারণ কর, বল যে আমার মা, দেখ আমার মা বলছে। ও তুমি মা বলো না, এটা আমার মা। ওরে হারাম জাদা, তোর মা আরো বুড়ি ছিল, আর এটা তো 16 বছরের মেয়ে। বলি সত্যি করে বলো তো তুমি কে মা? উলা উঠো সপনাসে বেটা, গুখে কর বেটা, দেখতে পাচ্ছ না আমি তোমার বউ? চিনতে পারছো না আমাকে? দেখে এ খুদো, এই আরে মুখে জোরটা তো ওই রকমই লাগছে বাবু। হ্যাঁ শালা গঠনটা পাল্টাই নাই, দেহ পাল্টে গিয়েছে। বাবা ওর মা গো। এ রে খুদো, এইবারে চিনতে পেরেছি ওই মুখের জোরটার জন্য। হ্যাঁ দেখো। খুদো এই শোন বাবা, এই তুই যখন আবার ঘরে ফিরে এসছিস, আর তুই কোথাও যেতে হবে না। হ্যাঁ। আমাদের গ্রামে বড় 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 ঠাকুর দুর্গা পুজো চলছে, পয়সালে দিয়ে চল যা পুজো দেখে আইগা। ওরা আর এতে মশাটা দে, বসে হ্যাঁ বুঝো। পুজো। আর শোন, ওই রাতে কষ্ট করে ঘর আসবি না ঘর, হ্যাঁ হ্যাঁ ওই পাড়াতে দেখো অর্কেস্ট্রা হয়েছে, হ্যাঁ। ওইখানে থেকে যাবি, সেই সকালে আসবি ঘর। কেন না তাই বলো না? ওরে রাতে অন্ধকারে আর আসতে হবে না, সাপ খুব বেরোবার হবে। আর ওইখানে থাকি যাবো। তা তুমি এখানে কি করবা? আরে তো আমাকে ঘরে থাকতে হবে না। তুমি বেশি লাপিও না, কেন রে? তোমার মরা ইন্দুরের কাজ করবে না। তুই যা রে, আরাম হয়ে গেছে দেখা। মারে
তাড়িয়ে দিচ্ছে না। দেখ বাবা, তোর বাবা এতদিন পর আমাকে ভালোবাসে নাই, আজকে কত কথা বলবে আমার সঙ্গে, দুটো মনের কথা। তা তুই ও তাড়ি দেয় নে, তুই মেলা দেখতে যাবি মেলা। আমি মেলা দেই এ যা রে, যাচ্ছে গো। এ খুব আঁকাবাকি লেগে গেছে, পাড়া সব ছেলে চলে গেছে। এবার খুব আঁকাবাকি লেগে গেছে। রাতে ঘুরবি না, ঠিক সেই সকালে সূর্য উঠবে তখন আসবি। কই গো, তুমি আমাকে চিনতে পারোনি বলো? সত্যি তোমাকে চিনতে পারি হ্যাঁ, না। তুমি চিনতে পারবে কেন? ওই এসো এসো। ও কি রে, সাবধানে থেকো। কেন রে, আগে তো আসতে পারছো না। হ্যাঁ কেন সাবধান থাকবো কেন, চলো, হ্যাঁ সাবধান থাকবো কেন? সাবধানে থেকো, নইলে বিপদ হয়ে যেতে পারে। এ যা রে, ওই এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এই জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এই জীবন, এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এই একে একে সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে উঠেছে। সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে উঠেছে। বসে আছি পাশে, আসবে কখন, বসে আছি পাশে, আসবে কখন। এসো এসো, ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো, ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। খুদর মাল হয়, খুদর বেটা। তোমার গাল এত নরম, কিরকম দাড়ির খুচা খুচা লাগছে। সাংঘাতিক লোক বটে তুমি গো। আর তোরা রাতে আসতে বারণ না, করেছে। না, মাকে মনে করি আমাকে ধরে ফেলছো নাকি? মা, খিদে এ লেগে কি রে? খিদে লেগে যাচ্ছে, তবে কি করছিস? এ বাবা, তোর খিদে পেয়েছে? কিন্তু রান্না কর। কিন্তু রান্না যে করব, ঘরে কাঠ নেই, চাল নেই, সবজি কিছু নেই। তোর বাবা হাটটা করতে যাক, হ্যাঁ। আমি নদীতে জল আনলি, হ্যাঁ। আর তুই দুটো কাঠ নিয়ে আয়। আমি হ্যাঁ, কাটলি আসবি, তুই রান্না করবি। দিয়ে রান্না বান্না করে তিনজনে বসে খাবো। হ্যাঁ, সেই ভালো। আমি বল তাহলে জল আনতে যাচ্ছি। হ্যাঁ, যা যা যা। যাচ্ছি। আর শোন বাবা, আমাকে তুই যা অবস্থা করে দিয়েছিস, হ্যাঁ। এই পাঁচজন এখন ঘুরে ঘুরে দেখবে, কি যা হোক কিছু বলবো, আমাকে পাহারা দিস। বাবা, কিরে বাবা, শোন, বাবা, তুমি আমাকে এত ভালোবাসছো কেন বল দেখিনি? এর আগে তো এ ভালোবাসা ছিল না। আরে তুই 5টা নয় 10টা নয়, তুই আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ। তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বল? আমার মা ইয়াং করে, মাকে ইয়াং করে দিয়েছি। তাহলে তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? শোন বাবা, তুই ওই জঙ্গল থেকে হ্যাঁ, চারটি জ্বালানি কাঠ নিয়ে আয়, আচ্ছা, আর আমি দোকানটা করে আনছি, বাজারটা করে নিয়ে আসি। চলো। চল এসো এসো। কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এই জীবন। কাছে এসো, তোমার তো সঙ্গে পেয়েছে, আমারই তো ফাঁকা জীবন। এসো। ওরে ফাঁকা থাকবে না তো।
सौदागर हूं, ये बंगला मुल्क में सौदा करने के लिए आ रहा है, लेकिन इस सागर के किनारे रोशनी तो हम कभी नहीं देखा। इतना रोशनी क्यों होते है, क्यों रोशनी होते है, ये हम देखेंगे, जरूर देखेंगे। हम जाएंगे किनारे के पास और देखेंगे इतना रोशनी सागर के किनारे क्यों होती है। নদীর ঘাটে জল নিয়ে আমি গিয়ে রান্না বান্না তাড়াতাড়ি করে নেব, অনেক বেলা হয়ে যাচ্ছে। যাই ওই নদীতে গিয়ে জলটা নিয়ে নি। ওই আমার কাকের কলসি জলে গিয়াছ ভাসি, মাঝি রে তোর লোকাই ভুলা দিয়া রে, মাঝি রে তোর লোকাই ভুলা দিয়া। ওই আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকাই ভুলা দিয়া রে, মাঝি রে তোর লোকাই কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, পরের নারীর পানে ছায়া পানে নাই কি ঘর। কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, পরের নারীর পানে ছায়া পানে নাই কি ঘর। আমার ভাই জানে তোমায় দেবে রে ছেলে, আমার ভাই জানে তোমায় দেবে রে ছেলে, মাঝি তুমি বেঁচে যাও ফিরিয়া রে, মাঝি তুমি বেঁচে যাও ফিরিয়া। মাঝিরে তোর ঢেউ লাগিয়া কলসি হয় তোর মন, মাঝি তোর দেশে যাওয়া কইবে রে বিপদ। আবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় তোর মন, মাঝিরে তোর দেশে যাওয়া কইবে রে বিপদ। আমার চলে কৌশলে আমার শরীর অঞ্চলে, আমার চলে কৌশলে আমার শরীর অঞ্চলে, চোরি খানা রাখি দিয়া রে, চোরি খানা রাখি আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকাই ভুলা দিয়া, মাঝি রে তোর লোকাই ভুলা দিয়া রে, মাঝি রে তোর লোকাই ভুলা দিয়া। बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा। सागर के किनारे रोशनी तो नहीं होता है, लेकिन आसमान का हूर ये होती है। आ जाओ मेरी जान, मैं तुमको साथ में ले जाएंगे, चलो मेरे साथ। এই যে আপনি কে যেই হন আমার দেখা দরকার নেই, আমার রাস্তা ছাড়ুন, আমি ঘর যাব। देखो लड़की, हम एक सौदागर हूँ, ये सौदा करने के लिए बांग्ला मुल्क में आया है, और सागर के किनारे तुम्हारा संग हो गया। आ जाओ मेरी जान, मैं तुमको साथ में ले जाएंगे मेरा देश, चलो मेरा देश। এই যে মশাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে নিয়ে গিয়ে আপনি কি করবেন? শাদি। আমাকে নিয়ে গিয়ে লাভ নেই,
हम तुमको शादी करेंगे मेरी जान। আরে শাদি করবে, আমার বিয়ে হয়ে গেছে বলছি না, আমার স্বামী আমার ছেলে সব আছে। What? হ্যাঁ, আমার এত বড় একটা ছেলে। तुम्हारा लड़का होता है? হ্যাঁ। झूठ बात बोलो। 16 साल की लड़की तुम्हारा लड़का क्यों होता है? चलो मेरे साथ। নিয়ে যা না, আমি কিন্তু চিৎকার করব। ও খুদুর বাবা, क्या बोला? আমার ছেলের বাবাকে ডাকছি। कोई आएगा नहीं, हम तुमको जरूर ले जाएंगे मेरे साथ। चलो না, না, जल्दी না, चलो। চলো আমি চলে যাব। ও খুদুর বাবা গো, এসো গো, আমাকে ধরে টানাটানি করছে গো। শালা চেহারা দেখে তো মনে হচ্ছে সে বিহারি। এই এইটা আমার বউর টানাটানি কেন করছিস ভাই? क्या बोला? এইটা আমার বউ, আমার ছেলের মা ওটা। तुम्हारा बीबी? হ্যাঁ ए बुढ़े, হ্যাঁ ये 16 साल का लड़की तुम्हारा बीबी होती है? এই যা। এ বিহারি, এত সস্তা নয় যে বাংলা থেকে ওই বাঙালির মেয়েকে টাইমতে নিয়ে যাবি। ছেড়ে দে, নে শালার কলজাটাকে খেয়ে নেবো। ए बुढ़े, सुनो मेरी बात। ये लड़की को मेरा बहुत पसंद होती है হ্যাঁ मेरी जान। ए? हम तुमको साथ में ले जाएंगे, हमारे शादी बोल रहे। करेंगे मेरी जान। आ जाओ मेरे गले में लग जाओ। ছেলেটা কোন দেখেছে? ए, আমাকে আবার বলছে নিয়ে যাবে, তাহলে কি হবে? খুদে আমার আরে বিহারি, আরে ওই বিহারি আছে, তোর মাকে কেমন করে ধরেছে দেখ। এ কি হাড়ি? বিহারি বিহারি। এ শালা ভাতের হাড়ি। ए लड़का, ए। सुनो मेरी बात। এ শালা বাংলা বল। मैं सौदागर हूँ, सौदागर কি তুই সাদা কর? सौदागर। তার মানে কি? ओ देखो मेरा स्टीमर खड़ी रही है। আচ্ছা আচ্ছা আচ্ছা। स्टीमर में हम सौदा करने के लिए बंगला मुल्क में आया है। ওই জাহাজ हाँ শালা ওই জায়গা আবার টিমান না কি বলছে বে? और स्टीमर में क्या है जानो? सुनो, কি? बहुत आदमी है मेरा, बहुत नौकर है, হ্যাঁ? बहुत नौकर है। लड़की को हम साथ में ले जाएंगे। আমু তো হিন্দি জানি। बताओ बताओ। তুই জানিস? হ্যাঁ? তো বলতো। কেউ मैं আর আমি তো মূর্খ গুলো হিন্দি। तुम এখানে क्यों करते এসেছো? भागो यहाँ से। এ, ए लड़की को हम शादी करेंगे मेरी जान। কি করবে? शादी शादी शादी। এ মেয়ে ছেলে খাসি করবি? মেয়ে ছেলে খাসি হবে শালা? ए, বাবা খাসি নয় রে, তাহলে কি বলছে? মানে বিয়ে করবে বলছে। এ শালা বললি কি রে? এটা আমার মা যাবে। क्या बात बोला? এটা আমার মা। तुम्हारे माँ होते हैं? পাক, পাক, पाक। झूठ बात बोलो। কি ঝুট বলা? ए, ये तो 16 साल का लड़की होती है। हाँ। तुम्हारा माँ क्यों होती है? साला भाग यहाँ से। যা শালা নিজের বুঙাই বাই নিজেই নিয়ে নিয়েছি তো। শালা বেতার থেকে মা ছোট হয়ে গিয়েছে। এ লোকে বিশ্বাস করবি কি করে? এ ভাই সেটা একটা ব্যাপার আছে, তুই ভাইয়ের ছেড়ে দে ভাই। कभी नहीं छोड़ेंगे, भागो, भाग जाओ यहाँ से। এ আমার মায়ের কি দেখলি তো আমার মাকে নিয়ে টানাটানি করছিস? तुम्हारा माँ হ্যাঁ, হ্যাঁ। माँ नहीं, अबे। ये मेरी जान होती है, मेरे प्यारे होते हैं, बहुत बहुत जौलूस है मेरी जान। मेरे गले में लड़ जाओ, आ जाओ मेरी जान। শালা জান মুখ ভেঙে দেবো শালা জান। ए, শালা জান বার করে দেবো। देखो मेरा बहुत नौकर है, और नौकर आ रहे हैं। আরে হ্যাঁ এটা কি হয়ে যায়? तुम्हारा ये सिर है ना, सिर, হ্যাঁ, হ্যাঁ। एक खाड़ा लेके तुम्हारे सिर फेंक देंगे। এ খুঁজো খুঁজো, কি খুঁজছিস রে? মাথাটা কত বললো দেখো তো। ওরে শালো মাথা এখনো কাটতে নাই রে। কোনো কাটতে নাই? না আমি মুখে সিট পড়ে গিয়েছে হয়তো। এ তোমাকে লেনে চো, আমার ঘর যাবো। হ্যাঁ মা চকাই হ্যাঁ। খুঁজো হ্যাঁ। এই শালা
বিহারি ছাড়বে না। না ছাড়বে না। শোন, তোর মাকে তুই নজর রাখবি, হ্যাঁ। নিয়ে যেতে দিবি না। হ্যাঁ। আমি আসছি, আমরাও বাংলার বাঙালি বেটি। হ্যাঁ। দাঁড়া, সে ভালকি পাশে ডাংটো নিয়ে আসছে গল। मेरी जान आ जाओ मेरे पास। क्या रूप है, ये देखो क्या बाल है। শালা ভাষা খারাপ করতে আমার মুখে ভেঙে দেবো শালা। अरे ये बात नहीं है, बोला। हाँ बोला है, ये देखो क्या रूप है, क्या बाल है, क्या गाल है। কি মুখ- এ খুদু কি রে? বুঝতে পারছিস না? না, না। মানে আমরা বাংলাতে চুলকে যেমন আমরা বাংলাতে চুল বলি, ওরা হিন্দিতে বাল বলে। শালা মুখে ভাঙা ভরে দেবো। বাঙালি শালা বাংলা বল শালা। आ देखो খুদো, এই, এখন লড়কি। তোর বাবা বেঁচে আছে, হ্যাঁ, চিনে না শালা বিহারি। আর তোর মাকে আমি থাকতে এখান থেকে নিয়ে চলে যাবে? এই জন্য এ বিহারি, সাবধান, বাবা খেপেছে। চিনিস না। क्या करेगा तू। লাগা খুদু লাগা। हरामजादे। খুদো কি করছিস? কি করছিস রে? হাওয়া ঢুকে গেলে ঠান্ডা হয়ে যাবে, তুমি গরম ধরে যাও। রে শালাকে ভয় দেখাইছি রে, দেখ না ছুবো তো লুবো। এইবার কেউ মাও, তোর চিন্তা নাই, রাবণ বধ করে সীতা উদ্ধার। বাবা করে দেখ। এই, খবরদার, এখনো বাহুবলী টিকে আছে। আমি হচ্ছি বাহুবলী 1, আমার বেটা হচ্ছে বাহুবলী 2। আর বাঁচবি না তো। बाहु बोलिए जाए। মুসলমানদের মহরম খেলা দেখেছি, লাঠি চালানো, ওই অভ্যাসটা আমরা বাঙালি আছি। বাবা তুমি পাইলে না। খুদো তোর মাকে বাঁচা রে। হে শালু করে দিলে বাবা। খুদু বাবা আমাকে বাঁচা। বাবা পাইলে না। বাবা খুদু রে, আমাকে বাঁচা বাবা। আমার ইজ্জত নালে চলে যাবে, আমার মান সম্মান বাঁচা বাবা। কি ইজ্জত? হ্যাঁ তোরটা নিয়ে আসার দরকার কি ছিল? ওরা বাড়িতে রেখে আসতে পারতিস। ওরে বুঝবি না, তোর মায়ের মান সম্মান চলে যাবে। ও ইজ্জত মানে মান সম্মান। হ্যাঁ রে। ওরে আমরা বাপ বেটা আছি, তোর কোনো চিন্তা নাই। তুই বাঁচা বাবা। শালাকে দিক দেখ। ए लड़का এই, देखो, কে? मेरे साथ पंगा मत लड़ो। হ্যাঁ, हमारे लड़के मांग में सिंदूर देंगे, हमें जरूर ले जाएंगे मेरा देश। সিন্দুর লাগানো করাই শালা দাদা। খুদো ছাড়বি না বাবা, তোর মায়ের মান সম্মান ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে। পুষ্পারাজ ঝকেঙ্গা নেই। হ্যাঁ, এইবার পুষ্পারাজ বেরিন পড়েছে। তেরে ঝল। এ পুষ্পরাজ, ওকে কায়দাতে বসা রে, ওকে কায়দাতে লে। কায়দাতে হ্যাঁ শালাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিদে, ছাড়বি না বেটা, কায়দা। হ্যাঁ, আমার নাম ভামনা কাজী, আমার সঙ্গে পোঁত পিঁয়াজি। শালাকে কচু কাটা করিব। ए तू क्या लड़ेगा मेरे साथ। এ ছাড় তো। শালা আমার তরুয়াল দেখে দে তুই। তরোয়াল রে, তরোয়াল তরোয়াল। তুই দেখো না, ও খানি লাঠি ঘুরি দিয়ে মস্তাকে। আমার বয়স হয়েছে বাবা, আমি আর পারি? মা তোর চিন্তা নাই। বাবা বাঁচাতি বাবা। ওরে আমি হনুমানের মতো পাহাড় নিয়ে যাবো দেখ। ছাড়বি না।
বাঙালি চালাক বটে, একটু হাতিয়ার নিয়ে বেরোই না। একখানা গিয়ে আর একখানা বেরিয়ে গেছি, শালা লাগাইবে দেবো খুঁচিয়ে, শালা 5টা চামড়া ছাড়া করে দেয়। চলো এইবারে শালাকে হাত জুড়ে উকুন মারা করে, হাত জুড়ে উকুন মারা করে। ये कौन चीज है? এ যন্ত্র হাত জোড়া बहुत अच्छा। দেবো শালাকে। चलो এত সস্তা লয়, হারনাওয়ালা পার্টি আমরা বাপ বেটা লয়। ये कौन चीज है? কারাত কারাত करत মাঝে ভজেছি, একবারে 2 ভাগ হয়ে পড়ে যায়। करत এর নাম কারাত। करत 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 है दे करत খুইদ, এই এতক্ষণে আসল যন্ত্রটা বাই করেছিস। এর নাম কি জানিস? পরমাণু যন্ত্র। এ খুইদ, परमाणु এই পরমাণু কে চেলেবে তোমার? এ খুইদ, খুইদ রে, সেই মুসলমানদের ছোটবেলায় হয় না ওই যন্ত্রটা দিয়ে একবারে ওদের তো ডগে ডগে হয়, তোমার গোড়া পুছে নিয়ে এলো। साले परमाणु हाथ साले आ गया से হে ভাই, কুদু বাবা তুই হেরে গেলি নাকি রে বাবা? খুইদ এ, 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 ভাই, এ, ভাই, এ, ভাই। আমাদের দেশে মার করার নিয়ম আছে, हाँ हाँ সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই আমি পাচ্ছি না। बताओ बताओ কি নিয়ম জানো? कौन नियम से बताओ আমি দাগ দিলাম, তুমি দাগের ওপারে, আমি দাগের এপারে। তোমার ওটা বিহার, আমার এটা বাংলা। তুমি বিহারে থাকবে, আমি বাংলায় থাকবো। আমি বিহারে গিয়ে তোমাকে মেরে আসবো, তুমি দাগের এপার হবা। माय गॉड ए क्या बात बोला এটা আমাদের দেশের নিয়ম। तुम आएंगे इधर হ্যাঁ, আমি তোমাকে মেরে আসবো, তুমি এপার হবে না। क्यों क्यों তুমি ধরতে পারলে মারবা। और ठीक है ऑलराइट चलो এইটা দাগ, এইটাই। समझ समझ लिया এই দাগ, এই। মার 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 মার। ए साला कौन नियम है এটা দাগ। बिहार और बांग्ला তুমি ওপার, আমি এপারে। এইটা এই পাওয়া দেবে না। ठीक है चलो फिर चलो चलो মার কুদু মার। না ভাই, আমার ইয়াং ছেলে পা চলে গেলে আর ছেলের কোথাও ইয়ে হবে না ভাই। साला बंगाली बहुत चालाकी करता है भाग यहाँ से বাবা কুদু, আমাকে তার আর বাঁচাতে পারলি না বাবা। আমাকে বাবা বাঁচা, তুই বাবা, তুই পারলে বাঁচাতে পারবি বাবা। এখানে আমি ঘরের মাস, ঝাড়ের মাস বন্দি নিলাম রে। হ্যাঁ। তোকে কেন আমি 16 বছরে করতে গেলাম রে। हाँ लड़की चलो मेरे साथ चलो मेरी जान এই মা, এখনো দুখানা বর আছে, একখানা বর আছে। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, দুটো বরের মধ্যে, 3টে বরের মধ্যে একটা কাজে লাগিয়েছি। আমাকে আর একটা বর তুমি দাও। আমার মাকে তুমি গাভীন ভোজ করে দাও।
आ जाओ मेरी जान, मेरे गले में आ जाओ मेरी जान, मेरे गले में आ जाओ मेरी जान। আমার মাকে তুমি গাবিন ভূত কই দাও। मैं तुमको जरूर शादी करेंगे मेरी जान। चलो हाय बाबा, बचाओ बचाओ। বাঁচাও, শাদি করেঙ্গা। যা শালা শাদি করেগা। ए भूत, তোকে শাদি করতে হবে না, তুই আগে ফুল সহ্যটা করে লে শালা। ए भूत, শালা কালা কালা বাল है दे। ए भूत, ओ बाबा बचाओ। चलो शादी नहीं करेंगे, मचलो मुझे मचलो। শাদি করতে হবে না, ফুল সহ্য করে লে শালা। ओ बाबा भूत, मांग में सिंदूर भरेगा जा। जा सिंदूर भरेगा। শালা শাদি बंगाली, এ মা मुझे मचलो। মা এই শালোকে লাউর বাড়ি দুবারি বেরো বেরো শালোকে। লে শালা পেট ভরে খেয়ে লে। ले शालो शादी कर। शालो शादी कर। बचाओ मुझे, बचाओ हम मुझे। भाग जाएंगे, हम भाग जाएंगे। शादी करबे ना? नहीं केने नहीं? शादी करेंगे। ले शालो शादी कर। ए भूत, ए भूतला मारे মা যাই আবার কি ভূত হইল রে। খুদু কি করলি বাবা? ওরে মা আমার গাবিন ভূত হয়ে গেছে রে। আলে শাদি आ, করবি না? नहीं बचाओ। আমি ফুল সজ্জা করব। শালা শাদি করবি না? नहीं শালা পায়ে ধর। পায়ে ধর। পায়ে ধর। ও শালো বল আমি যা অন্যায় করেছি हमें नहीं करिए এই বাংলার মেয়েদের বিয়ে করার জন্য। बांग्ला मत बोलो। এই শালা आ, শালা বাংলায় বলছি তো বল। आ, বল এই বাংলায় ए बंगलाई যত রমণী जतरमणि সবাই আমার জননী। सबाई हमार जननी, আমি যা অন্যায় করেছি हमें नहीं करिए তার জন্য তার জন্য এই বাংলার এই বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। ए भाई এই, ये कौन चीज है? पायखाना हाँ। ये पायखाना दारुण चीज है। ये पायखाना खीर है। हम नहीं खाएंगे, हाँ? हम नहीं खाएंगे। ए माँ ए सालों को दे। पायखाना खाए, पायखाना खाए, पायखाना खाए, খাবে? पायखाना खाए। जा साला बेरो, हम भूत बेरो, साला बेरो। বেশ শালা। আর বাংলাতে যেন কোনোদিন দেখতে না পাই। ए साला साला शादी कर ले। খুদা কি রে? তোর বাবাকে বল আমি ফুল সজ্জা করব। মা যখন 16 বছর ছিল তখন তো খুব লাফাই ছিল। এত লোক তুই যা এ খুদু, কে? বাবা তোর মা খরিন উঠেছে। হ্যাঁ। আমি বলতে পারছি না। হ্যাঁ। তোর মাকে বলছি বাবা মদ খেয়ে খেয়ে শরীর দুর্বল করে ফেলেছে। ও খুদার বাবা হ্যাঁ? এসো। যখন 16 বছর ছিল তখন সবল হয়েছিল। ও খুদার বাবা এসো এসো মারে এসো। মা মাথা এ মাকে নিয়ে বিপদ হইল রে। খুদু, বাবা আরে তোর মাকে এমনি কি করে করে দিলি বাবা? মা 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 তো থাম রে। মা এ মা মাকে আমার যেমন ছিল তেমনি করে দেয় ভালো। হ্যাঁ বাবা। আলে আবার বিপদ হবে। হ্যাঁ। হ্যাঁ সাধু বাবা আমার লাস্টে বরটা
আমার মা যেমন ছিল তুমি সেই রকম করে দাও, আমার মাকে যেমন ছিল সেই রকম করে দাও, সেই রকম করে দাও। আমার মা যেমন ছিল যেন সেই রকম হয়, সেই খুদা বাবা মাকে কি করিয়ে দিয়েছিলি বাবা? আমি পেট নিয়ে লড়তে পারছিলাম না কেন বাবা? মারে এ আমার দোর মারে, আমি তোকে গাবিন ভূত করে দিয়েছিলাম বাবা আরে খুদু কি করে ওই করলি দিন না? আমার পেটটা উঁচু উঁচু লাগছিল গো। কি করে হইলো বাবা সব? বাবা ধনে পেয়েছিলাম ধনে হারিয়ে গেল, ধনে পেয়েছিলাম ধনে হারিয়ে গেল, ওরে কপালে না থাকলে এমনি গেল, ধনে পেয়েছিলাম হারিয়ে গেল। বাবা কি পেয়েছিলিস? তোমরা তাড়িয়ে দিলা, হ্যাঁ। গলায় দড়ি নিতে গিয়ে এক সাধু বাবার ঘাড়ে পা। আচ্ছা সাধু বাবা আমাকে দেখে বললো, বেটা তোর খুব দুঃখ, হ্যাঁ তুই টাকার জন্য ঘুরে বেড়াইছিস। ঠিকই বলেছে। সাধু বললো, তো আমি তো টাকা দিতে পারবো না, আচ্ছা আমি তোকে 3টে বর দিচ্ছি। 3টে বর দিয়েছিল। আচ্ছা সেই বর নিয়ে এসে হ্যাঁ তোকে আমি 16 বছরের মেয়ে করে দিলাম রে। বাবা বলি না বাবা, লজ্জা লাগছে বাবা। 16 বছর মেয়ে করে দিলাম তোকে। আর সেই শালা ছাত্র এসে হ্যাঁ তখন আমাকে টানাটানি করতে লাগলো। হ্যাঁ আমি দেখলাম এই তো মাকে বাঁচাইতে পারছি না, তাই তো। আমি আবার কি করলাম, ওরে তোকে গাবিনী ভূতি করিয়ে দিলাম রে, গাবিনী ভূতি করিয়ে দিলাম রে। যেই গাবিন ভূত হয়ে গেছিস, হ্যাঁ আর লোককে তাড়িয়ে বেড়াইতে লেগেছি। আচ্ছা এবার তো তাকে তো দিলাম, তো বাবাকেও খাইয়ে লিতিস। এইবার কি করবো, তুই যেমন ছিলি তেমনি হলি, তুই যেমন ছিলি তেমনি হলি, তাই কপালে না থাকলে এমনি হবে। ওরে মোটা ধনে পেয়েছিলাম, ধন আমার ধুতে ধুতে সবে চলিয়ে গেল। আমি যেমন ছিলাম তেমনি হলাম, ধনে ধুতে ধুতে চলিয়ে গেল। সত্যি বাবা, আমার